নমস্কার, আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে রাইট টাইম 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো ছেলে অলরেডি চলে গেছে মির্জাপুর মাখিপুরে পড়তে, আর আমিও রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তোমাদের দাদাভাইও বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। তো এসে ও আবার ফুল তুলছে। তো আমি কয়েকদিন হাঁটতে যাচ্ছিলাম, তো আমি ফুল তুলে নিয়ে আসছিলাম, কিন্তু ও আবার ওই একা হাঁটতে যাচ্ছে, ও আর ফুল তুলছে না। আর আমি কদিন যাচ্ছি না, শরীরটা একটু খারাপ, তো সেই কারণে আমি আর হাঁটতে যাচ্ছি না। তো আমি কিছুদিন পর আবার যাব, 2-4 দিন পর। তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্নাবান্না হচ্ছে। তো কাজকর্ম অনেকটাই এগিয়ে নিয়েছি। এখানে বাজার থেকে তোমাদের দাদা এনেছে বাটা মাছ, তো ওটাও ধোয়া হয়ে গিয়েছে আমার। আর এদিকে বসিয়েছি ভাত, আর এদিকে হচ্ছে আম দিয়ে ডাল, ওটাও সিদ্ধ হয়ে এসেছে। আর এদিকে ডাঁটা আলুর তরকারি। তো এই রান্নাবান্না হবে, ডাল হবে, ডাঁটা আলুর তরকারি হবে, মাছের ঝাল হবে। কিন্তু রান্না করতে করতে দুঃখের বিষয় গ্যাসটা গেল ফুরিয়ে। তো চলো, পাশেই সিলিন্ডার রাখা আছে, তো সিলিন্ডারটা এবার লাগিয়ে নিই। তো এই তো সিলিন্ডারটা এবার বের করে লাগিয়ে নিই। তো আমিও লাগাতে পারি, আবার তোমাদের দাদাভাই থাকলে ও লাগিয়ে দেয়। তো চলো রান্নাবান্না করে নিই ঝপঝপ করে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আছে ভাত। আমাদের দাদা অলরেডি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর ভাতটা এবার গুছিয়ে একটা জায়গায় বেড়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আছে মাছের ঝাল, আমার মাছের ঝাল, আর টকের ডাল আছে, আর ডাঁটা আলুর তরকারি আছে, আর ছেলের জন্য আছে মাছ ভাজা। আর এই দেখো, ছেলের জন্য আছে মাছ ভাজা, কারণ ও ঝাল মাছ অতটা খেতে চায় না, খেতে পছন্দ করে না আর কি। তো সেই কারণে ওর জন্য ভাজা রাখলাম। আর হাঁড়িতে ভাত আছে, তো ভাতগুলো এবার বেড়ে গুছিয়ে রেখে দেবো আর কি, এই ডেস্কিটার মধ্যেই বেড়ে রাখবো। তো চলো সেই সব কাজগুলো করে নিই। তারপর তো এবার মাজা ধোয়া আছে, এক এক করে দুটো কড়া মানে পুড়েছে আর কি, সেগুলো মাজবো, এগুলোও সব এক এক করে মাজবো। আজকে যেহেতু চড়ক, তো আমাদের এখানে বিভিন্ন জায়গায় ঠাকুরের কাছে জল ঢালা হয়। তো এইমাত্র একটা দল যাচ্ছে, এর আগেও 2-3টে দল চলে গিয়েছে। তো সবসময় তার ভিডিও করে উঠতে পারছি না, বাড়ির কাজকর্মে ব্যস্ত হয়ে যাচ্ছি। তো এখন একটু খালি ছিলাম, তো সেই কারণে একটু ভিডিও করে নিলাম। তো দেখেছো কীরকম একটার পর একটা যাচ্ছে, প্রায় 5টা থেকে 6টা যাবে, অলরেডি 3টে চলে গেল। তো এখনও 2টো হয়তো যাবে, 2-3টে। তো দেখো না কত ভালো লাগে দেখতে, আমাদের রাস্তার ধারে বাড়ি বলেই সুবিধা, মানে সবটাই দেখা যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই তো ভাত, এখানে আছে টক ডাল, এখানে আছে বাটা মাছের ঝাল, আর এখানে আছে ডাঁটা আলুর তরকারি। তো এই হবে দুপুরের খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে, 2:45 মতো বেজে গেছে। তো আর এদিকে ছেলেরও খাওয়া হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। ওকে মানে খেতে দিয়ে আর কি আমি কাপড় জামা শুকনো দিচ্ছিলাম ছাদে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এবার আমি বসলাম খেতে। আর সমস্ত ডিশপত্র ধরে নিয়ে চলে এসেছি, কারণ আর তো কেউ খাবার নেই, আমারই খাবার বাকি ছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ঘরে, আর এই তো ঘরে এবার একটু এসে রেস্ট করবো, বসবো আর কি। তো আজকে তো চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষ দিন। তো আজকে তো হচ্ছে চড়ক। তো আমাদের বাড়ির কাছেই আর কি ফুটবল গ্রাউন্ডে চড়ক, মানে চড়কের মেলা বসে আর কি। তো সন্ধ্যার দিকে যাওয়ার ইচ্ছা আছে, তোমাদের দাদাভাই, আমি, ছেলে, তো সবাই মিলেই যাবো, কারণ ছেলের আজকে বিকেলের দিকে পড়া নেই। আর তোমাদের দাদাভাইও আজকে বাইক নিয়ে গেছে, ও তাড়াতাড়ি চলেই আসবে। তো সেই কারণে সবাই মিলেই যাওয়ার ইচ্ছা আছে। তো প্রত্যেক বছরই আমি যাই, তো এবছরও যাওয়ার ইচ্ছা আছে, তবে জানি না কতদূর কী হবে। ওয়েদারটা একটু মানে গন্ডগোল করছে, মেঘ চাওয়া মতো হয়ে আছে, বৃষ্টি হলে তো আর কথা নয়, তাহলে তো আর মেলা ঘোরা হয়েই গেল। তো যাই হোক, আর এবছর চৈত্র মাসে মানে চৈত্র সেলে আর কি কিছুই কেনাকাটা করা হয়নি, কারণ
এবছর বুঝতেই পারছো ছেলে ক্লাস 11-এ উঠলো, প্লাস আবার ওই বালি পাথফাইন্ডারে জয়েন্ট এন্ট্রান্সে কোচিং নিচ্ছে, আবার ছেলের 10,000 টাকার মাসে বই কেনা হলো, বিভিন্ন রকম, তারপর টিচারদের মাইনেপত্র আছে। আর পাথফাইন্ডারে পড়া মানে লার্জ অ্যামাউন্টের একটা ব্যাপার, ওখানে তো হাজারের কোনো গল্প নেই, ওখানে হচ্ছে লাখের গল্প। তো সেই কারণে আর কি দেখো আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষদের মানে একটা জায়গায় যদি লার্জ অ্যামাউন্ট যদি দিতে হয় তো একদিক থেকে তো টেনে নিয়ে আর একদিকটা করতে হয়, তাই না? তো সেই কারণে এবছর একটু মানে কেনাকাটাটা বন্ধ হয়ে আছে আর কি। তো দেখা যাক, পুজো আসছে সামনে, তখন তো কিছু না কিছু কেনাকাটা করতেই হবে। তো সেই কারণে এবছর কারোর জন্যই কিছু কেনাকাটা করা হয়নি, আর সব কিছুই আছে, তো নেই তো এমন কথা নয়। তো সেই কারণে আর কিছু কেনাকাটা করা হয়নি, তো সেই কারণে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি। পুজোর শপিং এই হচ্ছে ব্যাপার, পুজোর শপিং বলছি, চৈত্র সেলের শপিং। আর মেলায় যাওয়ার ইচ্ছা আছে সন্ধ্যার দিকে, দেখা যাক কী হয়, যাওয়া হয় কি না। তো এই হচ্ছে ঘটনা। তো আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে একদিকে করতে গেলে একদিকটা একটু টেনে নিয়ে আর একদিকটা করতে হয়, তাই না? তো এদিকটা একটু, আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের দাদা হচ্ছে একমাত্র আর্নিং মেম্বার, তো ওই তো সবটা নির্ভর করে হচ্ছে। তো সেই কারণে আর কি না, মানে কোনোদিনই আমি তোমাদের দাদাকে চাপ দিই না যে পোশাক পরিচ্ছদ কিনে দেওয়া বা কোনো জিনিস কিনে দেওয়া, ও যেটুকু স্বইচ্ছায় দেয় সেটুকুই। এই হচ্ছে ঘটনা। তো আমার তো পড়ার মতো আছে, পড়ার মতো নেই তেমন কথা নয়, যখন না থাকবে তখন তো কিনতেই হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এখন থাক, দুর্গাপুজো আসছে সামনে, তখন তো আবার কিনতেই হবে। পুজোর সময় তো একটু নতুন বস্ত্র কিনতেই হয় সবাইকে, আবার কাউকে কাউকে দেওয়ারও ব্যাপার থাকে কিছু কিছু। তো এই হচ্ছে ঘটনা। তো চলো, এবছর আর কিছুই কেনাকাটা হলো না, তো মন খারাপ করে লাভ নেই, আবার নেক্সট ইয়ারে দেখা যাবে, তাই না? তো চলো, এখনকার মতো আসছি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এই তো তোমাদের দাদা এসে আর ড্রেস চেঞ্জ করেনি, আর এখন 8টা বাজে, ও 7:30টার দিকে এসেছে। তো এসে একটু বসেছিল, আমি আবার রেডি হলাম, তারপরে ছেলে পড়াশোনা করছিল, ও রেডি হলো, তারপরে ও সবাই মিলে একসঙ্গে বেরোচ্ছি আর কি। তো চাবিটা কেউ দিয়ে বেরোতে হবে, তো সেখানে চলো এবার যাওয়া যাক। তো মেলায় চলে আসলাম, আমাদের বাড়ি থেকে ওই হাঁটা পথে 2 মিনিট মতো সময় লাগে, কিন্তু হেঁটে আজকে আসেনি, তোমাদের দাদা বাইকটা মানে কাজ থেকে এসে রাস্তার গায়েই রেখে দিয়েছিল, তো সেই জন্য বাইকেই চলে এসেছিলাম, আর ছেলে এসেছে সাইকেলে। তো মেলায় এসেই দেখছি ফাংশন হচ্ছে, এটা এবছর নতুন, তো কোনো বাড়ি এরকম ফাংশন হয় না, তো শুধুমাত্র মেলাই বসে। তো এবারে দেখছি মানে মেলাতে ফাংশন দিয়েছে আর কি। তো যাই হোক, ভালোই হচ্ছে বেশ, একদিকে ফাংশন হচ্ছে, একদিকে মেলার দোকান পাট বসেছে আর কি। তো মানুষজনের বিশাল ঢল, কিন্তু অনেক বড় এরিয়া বলে না খুব একটা ভিড়টা উপলব্ধি করা যাচ্ছে না, মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আবার এই যে দেখতে পাচ্ছ ফুটবল গ্রাউন্ডে অনেক মানুষ বসে পড়েছে, তো আমরাও দেখি একটু গিয়ে বসবো। বাচ্চাদের খেলনা। তো এদিকে নেওয়া হচ্ছে জিলিপি আর বাদাম ভাজা, কিন্তু প্রচুর পরিমাণে ঝড় উঠে গিয়েছে, তো আর বসা হয়তো যাবে না। তো দেখতেই পাচ্ছ ঝড় হচ্ছে হালকা হালকা, তো সেই কারণে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তো নিয়ে বাড়ি চলে যেতে হবে মনে হচ্ছে। তো যথারীতি বাড়ি চলে আসতে হলো, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এখানে আছে জিলিপি, আর এই প্যাকেটটার মধ্যে আছে বাদাম ভাজা। তো জিলিপি আর বাদাম ভাজা ফুটবল মাঠে বসেই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফাংশন দেখতে দেখতে কিন্তু সে আর হলো না, কারণ ঝড় উঠে গিয়েছে, আবার তার মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তাই বাড়িতে চলে আসতে হলো, এই সমস্ত নিয়ে এসে বাড়িতেই খেতে হচ্ছে আর কি। তো ওখানে বসে খাওয়ার একটা মজাই আলাদা, তো অনেক মানুষ বসে আছে। তো আমরা প্রত্যেক বছর গিয়ে বসে বসে মাঠের মধ্যে মানে জিলিপি আর বাদাম কিনে খাই আর কি। তো এবছর আর হলো না, এবছর বাড়িতেই নিয়ে চলে আসতে হলো, অগত্যা আর কী করা যাবে, ঝড় বৃষ্টি এসে গেছে। তো
তো মেলা দেখে বাড়ি চলে আসলাম, আর এখন এই তো জিলিপি খাওয়ার পর্ব চলছে। জিলিপি কিনে নিয়ে চলে আসা হয়েছে, আর মানে প্রচুর ঝড় উঠে গেছে, আর তার সঙ্গে ফোটা ফোটা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো বৃষ্টিটা জাস্ট আরম্ভ হয়েছে, তখনই আর কি আমরা চলে আসলাম। দেখে খা বাবা, আর ঝড় উঠে গেছে তো একদম জিলিপি নেওয়া হয়েছে, পুরো জিলিপির মধ্যে সমস্ত নোংরা। তো চলো, আর জিলিপি যার থেকে নেওয়া হচ্ছিল তার টাকা, মানে এমন দমকা জোর একটা হাওয়া দিয়েছে, তার টাকা পুরো উড়ে গিয়ে একদম চারিদিক হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, ঝড় উঠে গেল। এই তো জিলিপি সব এনেছে, খাওয়া দাওয়া করছে, ওরা সব খাচ্ছে। তো জিলিপি বাদাম ভাজা বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে। তো চলো, পর্বটা বেশি বড় করছি না, তো এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, গুড নাইট।